ব্রেকিং নিউজ, কেকেআর আর আরসিবির মধ্যে ম্যাচটা বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হলো এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেল। আজকে সবাই অপেক্ষা করে বসেছিল কি কখন ম্যাচ শুরু হবে, কখন ম্যাচ শুরু হবে এবং দ্বিতীয়বার আইপিএলটা শুরু হচ্ছিল এবং সবাই অনেক এক্সাইটমেন্ট হয়েছিল এই ম্যাচটা দেখার জন্য। আরসিবির ফ্যান এবং কলকাতার ফ্যান সবাই রেডি হয়ে বসেছিল কি আজকের ম্যাচটা তারা দেখবে এবং খুব এনজয় করবে। বিরাট কোহলিকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা দর্শক এসেছিল সাদা জার্সি পড়ে তাকে দেখার জন্য। কিন্তু বৃষ্টিটা ভাই আজকে ছুটতেই চাইছে না। 5:30টার সময় শুরু হয়েছিল বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি হয়েই চলে যাচ্ছে এবং ছুটার কোনো নামকথাই করলো না এবং ফাইনালি ম্যাচটাকে বাতিল করতে বাধ্য হলো এবং দুই আম্পায়ার বলে দিল কি আজকের ম্যাচটা আর হচ্ছে না। এবং খুবই খারাপ খবর ক্রিকেট প্রেমীদের জন্য। দ্বিতীয়বার আজকে আইপিএল শুরু হচ্ছিল, ইন্ডিয়া পাকিস্তানের সমস্যার জন্য বাতিল হয়ে গেছিল আইপিএল এক সপ্তাহের জন্য এবং আজকে শুরু হচ্ছিল কলকাতা আর আরসিবির ম্যাচ দিয়ে। সবাই এক্সাইটমেন্ট হয়েছিল এই ম্যাচটা দেখার জন্য এবং খাস করে কলকাতার ফ্যানরা সব থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল এবং আরসিবির ফ্যানরাও এক্সাইটমেন্ট ছিল, কেননা বিরাট কোহলি অবসর নিয়েছে এবং তাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ দেওয়ার জন্য এবং সাদা ড্রেস পরে মাঠে আসার জন্য এবং বিরাট কোহলিকে একটু সম্মান দেওয়ার জন্য সবাই ভেবেছিল কি আজকে বিরাট কোহলিকে আমরা সম্মান দেবো, যেহেতু সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছে। তাই জন্যই বিরাট কোহলিকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট হয়েছিল সবাই এবং কলকাতার ফ্যানরাও চেষ্টা করছিল কি কলকাতা যেন আজকের ম্যাচটা জেতে এবং প্লে অফের রেসে তারাও থাকে, কেননা কলকাতা নাইট রাইডার্স বিদায় হচ্ছিল না। কিন্তু আজকের ম্যাচটা বাতিল হওয়াতে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেল। 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং অসাধারণ ক্রিকেট খেলেছিল এবং সেই চ্যাম্পিয়ন টিমের হাল খুবই খারাপ আইপিএল 2025 সালে। আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে খুবই খারাপ পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্স। 13টা ম্যাচ খেলা হয়ে গেল এবং 13টার মধ্যে 11টা ম্যাচ খেলা কমপ্লিট হয়েছে কলকাতার এবং 11টার মধ্যে তারা 6টা হেরে গিয়েছে, 5টা ম্যাচ মাত্র জিতেছে এবং দুটো ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল এবং দুটো ম্যাচ খেলাই হলো না এবং দুটো ম্যাচে কলকাতা এক এক করে পয়েন্ট পেল। একটা পাঞ্জাব কিংসের সাথে ম্যাচটা ধুয়ে গিয়েছিল ইডেন গার্ডেনের মাঠে এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের ম্যাচটাও আরসিবি আর কলকাতার মধ্যে বৃষ্টিতে ধুয়ে গেল এবং দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হলো। কিন্তু সব থেকে খারাপ হলো কলকাতার জন্য, কলকাতা বৃষ্টির জন্য এই প্লে অফ থেকে আউট হয়ে গেল এবং কলকাতা আর প্লে অফে পৌঁছাতে পারবে না আইপিএল 2025 সালে। সে 4 নম্বর টিম হয়ে গেল। 3টে দল আগেই এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেছিল, চেন্নাই, হায়দ্রাবাদ, রাজস্থান এবং কলকাতার নামটাও আজকে যুক্ত হয়ে গেল সেই 4 নম্বর টিমের জন্য এবং এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারলো না কোনো দল। আরসিবি দল 17 পয়েন্টে পৌঁছে গেল এবং পয়েন্টস টেবলে তারা 1 নম্বরে চলে গেছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত আরসিবি দল কোয়ালিফাই করতে পারেনি। কালকে পাঞ্জাব আর রাজস্থানের ম্যাচ আছে এবং সেই ম্যাচটা যেই হারুক যেই জিতুক আরসিবি দল কোয়ালিফাই করে যাবে। কিন্তু আজকে আরসিবি দল 17 পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করতে পারলো না। তো আমার মনে হয় অফিসিয়ালভাবে কনফার্ম হয়নি আরসিবির প্লে অফ, কিন্তু তোমরা ধরে নাও আরসিবি দল আজকে 1 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে গেল প্লে অফের জন্য। এখন আরসিবি দলের টার্গেট থাকবে কি তারা যেন 1 নম্বর বা 2 নম্বরে ফিনিশ করে এই আইপিএল 2025 সালে। যদি 1 নম্বর আর 2 নম্বরে ফিনিশ করে যায় তাহলে আরসিবি দলের জন্য কাপ জেতার চান্স অনেক বেড়ে যাবে এবং এই সালা কাপ নাম দিয়ে করতে পারবে আরসিবির ফ্যানরা এবং আরসিবি দলও। তো আরসিবির জন্য অনেক বড় গুড নিউজ বেরিয়ে এলো, আজকের ম্যাচটা না হওয়াতেই 1 পয়েন্ট তারা পেয়ে গেল এবং আমার মনে হয় পয়েন্টস টেবলে 1 নম্বরে তো গেল এবং কোয়ালিফাইও করে গেল। অফিসিয়ালভাবে হয়নি কিন্তু কোয়ালিফাই তোমরা ধরে নাও করে নিয়েছে আরসিবি দল এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ হয়ে গেল আজকের ম্যাচটা না হওয়াতে। কলকাতা এই প্লে অফ থেকে বিদায় হয়ে গেল এবং আইপিএল 2025 সালে 100% তারা বিদায় হয়ে গেল, তাদের আর কোনো চান্স নেই এবং চতুর্থ টিম হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে তারা আইপিএল 2025 সালে খুবই খারাপ পারফরমেন্স করে এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেল।